দীপ্তিস ব্লগে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে ডিমের রেসিপি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর এগুলোকে আমি হাফ করে কেটে নুন হলুদ মেখে নিলাম। আর এইদিকে কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়েছিলাম, আর আমি ডিমগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। আজকের এই ডিমের রেসিপিটিতে ডিমটা যে হাফ করে নিলাম তার একমাত্র কারণ হচ্ছে ডিমের কুসুমের যে ফ্লেভারটা এটা ঝোলের মধ্যে আসবে, আর এই ঝোলটা খেতে ভীষণই টেস্ট হবে সেজন্য। আর দেখো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে এলাচ আর লবঙ্গ। ফোড়নটা হয়ে এলেই আমি দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ আর সাথে টুকরো করে রাখা আলু আর কুমড়োগুলো। আলু কুমড়োগুলো কিন্তু আমি ঢেকে ঢেকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেব মশলা, জিরে গুঁড়ো 1.5 চামচ আর লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতন। আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে যাতে করে মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি অল্প অল্প জল দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর দেখো কি সুন্দর হয়েছে, অনেক ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বাইরের পরিবেশটা সকালের বেলা ভীষণই সুন্দর ছিল, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এইদিকে আমার ঝোলটাও ফুটে এসেছে, আর এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পর একটু ঝোলটাকে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতন। এই তরকারিটাতে কিন্তু বেশি লাল লাল ঝাল ঝাল ব্যাপারটা না থাকলেও হবে, মানে অতিরিক্ত ঝাল না দিলেও হবে। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি টাইপ হলেই বেশি ভালো লাগে। এই তরকারির মধ্যে কিন্তু কোনো রকম চিনি দেবার প্রয়োজন হয় না। আজকে তো আমি চিনি দিইনি, কিন্তু কোনো কোনো সময় যদি কুমড়োগুলো বেশ পাঞ্চে টাইপের থাকে তো সেখানে দিতে হয়। আর এই ঝোলটাতে আমি একটু টেস্ট করেছিলাম, একটু নুন লাগতো সেজন্য আমি একটু নুন দিয়েছি। আর কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি ভাতটাকে সাজিয়ে নিচ্ছিলাম, গরম গরম ভাত আর ডিমের তরকারিটা দিয়ে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো সবসময়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই।